ওই কিরে, ওই কিরে, মধু মধু রসমালাই, মধু মধু রসমালাই। ওই আজান দিয়ে দিল, যাই নামাজটা পড়ে আসি। এ ভাই, এ তরমুজ কার? আমার তরমুজ ভাই। কেন, কি হয়েছে? ভাই, আপনার এই তরমুজ কত করে? তরমুজের দাম এখন শুনে লাভ নেই, আমি এখন তরমুজ বিক্রি করব না। কি ব্যাপার ভাই, তরমুজ বিক্রি হবে না কেন? ভাই, আপনি কি কানে কম শোনেন? শুনতে পাচ্ছেন না আজান দিচ্ছে? এখন আমি নামাজ পড়তে যাব, তরমুজ বিক্রি করব না। আজান দিছে তা কি হয়েছে? একটা তরমুজ দিয়ে গেলে কি সমস্যা হচ্ছে? কোনো সমস্যা না, আপনার এখন তরমুজ দিতে গেলি পরে আমি আর নামাজ পাবার না নে। আরে মিয়া, এটা কোনো কথা হইলো? কেবলমাত্র আজান দিছে, নামাজের অনেক দেরি আছে, আমার একটা তরমুজ দিয়ে যান। কথা কলি বোঝেন না? আমার যে অজু করতে হবে, অজু করে সুন্নত নামাজ পড়ে তারপরে যে জামাত ধরতে হবে। আপনারা তরমুজ দিতে গেলে আমি জামাত পাবার না নে। আরে মিয়া, সমস্ত লোক তরমুজ বিক্রি করার জন্য হাউমাউ করতেছে, আমি এত দোকান দেখে আপনার কাছে আসলাম তরমুজ কিনতি, আর আপনি তরমুজ না দিয়ে নামাজের অজুহাত দিয়ে চলে যাচ্ছেন। আপনি আমার একটা তরমুজ দিয়ে যান, আপনার নামাজে সমস্যা হবে না। আপনার সব কথা আমি বুঝেছি, আপনার যদি এতই তরমুজ লাগে অপেক্ষা করেন, আমি নামাজ পড়ে এসে আপনার তরমুজ দিচ্ছি। আচ্ছা ভাই, আপনি নামাজ পড়ে আসেন। ও ভাই, কি হয়েছে ভাই? ভাই একটু শুনে যান। কি হয়েছে ভাই, বলেন। ভাই তরমুজ লাগবে? হ্যাঁ ভাই, তরমুজ তো লাগবে, আর ওই লোক তো নামাজের অজুহাত দিয়ে চলে গেল। ও ভাই, ও লোক তো চলেই যাবে। ও লোক তরমুজ না বেচে কি জন্য চলে যাচ্ছে আপনি বুঝতে পারতেছেন না? ওই লোক আড়তে যে তরমুজ কিনে নিয়ে এসে এখন দোকানে এসে কাইটে দেখে ওর ভিতরে সব সাদা। এখন ওই সাদা তরমুজ তো লোকের কাছে বিক্রি করলে মায়ের খেয়ে মরতে হবে না, সেই জন্য যে কাস্টমার আসতেছে নামাজের অজুহাত দিয়ে চলে যাচ্ছে, তার থেকে আপনি আমার এই তরমুজ নিয়ে যান। আমার এই তরমুজের অবস্থা দেখেন, কাটবেন আর মধু বেরোবে, শুধু রসমালাই। আপনার এই তরমুজের দাম কত? আমার এই তরমুজ 180 টাকা ভাই। আচ্ছা তাহলে দেন এটা। আচ্ছা দাঁড়ান ভাই, দিচ্ছি। ভাই এই নেন আপনার তরমুজ। ভাই এই যে টাকাটা নেন, তাইলে আসি, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আবার আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, ব্যবসায় বরকত দান করো। কি ব্যাপার ভাই, নামাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ ভাই, আল্লাহর রহমতে নামাজটা শেষ করে আসলাম। আরে মিয়া, আপনি কি পাগল নাকি? কেন ভাই, আমি পাগলের কি করলাম? পাগলের কি করলেন বুঝতে পারেননি? আরে মিয়া, এখন হচ্ছে ভর দুপুর বেলা, আর এখনই তো বেচা কিনার সময়, আর আপনি বেচা কিনা না করে ব্যবসা ফেলাই থুয়ে চলে গেলেন নামাজ পড়তে। আরে ভাই, বেচা কেনার সময় সেটা তো ঠিক আছে, তারপর আজান দিয়ে দিছে, নামাজ পড়তে যাব না? আরে মিয়া, নামাজ তো আপনি পরেও পড়তে পারতেন। হ্যাঁ ভাই, নামাজ পড়ে পড়তে পারতাম, কিন্তু জামাতে তো আর নামাজ পড়তে পারতাম না। ও আচ্ছা, আপনার ব্যবসা আপনিই ভালো বোঝেন কি করবেন না করবেন। আর ভাই, যেদিন থেকে নামাজ পড়া শুরু করেছি ওই দিনকেই নিয়ত করেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। আচ্ছা যাই হোক ভাই, ওই আমি একটু আড়তে যাব, আমার তো মাল যা ছিল শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি যান। আপনি আমার দোকানটা একটু খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে। ও রায়ন ভাই, কি হয়েছে ভাই? আরে এদিকে আসেন, শরবত খেয়ে যান। না ভাই, এখন আমি শরবত খাবো না। আরে ভাই, শরবত খাবেন না কেন? যে গরম পড়তেছে, এক গ্লাস শরবত খেয়ে যান, খুব ভালো শরবত বানায় এ লোক। না ভাই, এখন আমার শরবত খাওয়ার সময় নেই, আমি একটু আড়তে যাব মাল নিয়ে আসতে। মাল নিয়ে আসতে যাবেন মানে? এ মিয়া, আপনার না দোকান ভরা মাল রয়েছে, ওর ভিতরে আবার মাল নিয়ে এসে কি করবেন আপনি? না ভাই, দোকানে আর এক পিছু মাল নেই, আমার সব মাল বিক্রি হয়ে গেছে। এই মিয়া, আপনি কি করছেন? আপনার সব মাল বিক্রি হয়ে গেছে? আপনি না 5 ওয়াক্ত নামাজ কালাম করেন, তাহলে এত মিথ্যে কথা কন কি জন্য? না ভাই, আমি সত্যি কথাই করছি, আমার সব মাল বিক্রি হয়ে গেছে। আরে ভাই কি করছেন? আমি আধা ঘন্টা আগে দোকানতে আসলাম, দেখলাম আপনার সব মাল পড়ে রয়েছে, এর ভিতরে এত মাল কিভাবে বিক্রি হয়ে যায়? কিভাবে আমার মাল বিক্রি হয়েছে তাহলে আপনি শোনেন। আপনি যখন বাজারে গেলেন, আল্লাহর 2 বান্দা আমার দোকানে আসছিল। ভাই কি লাগবে? ভাই এই তরমুজ কত করে? ভাই, তরমুজ বড়টা 150 টাকা আর ছোটটা 80 টাকা, আপনাদের কোনটা লাগবে? ও, বড়টা 150 টাকা আর ছোটটা 80 টাকা। আর যদি আমরা সবগুলো নিই তাহলে কত করে রাখবেন? কি করছেন ভাই, সবগুলো নেবেন? এত তরমুজ নিয়ে কি করবেন?
আপনারা কি ব্যবসা করেন? না ভাই, আমরা ব্যবসা করি না, আমাদের একটা এতিমখানা আছে। তা আমরা চিন্তা করেছি যতগুলো বাচ্চা আছে সবাইকে তরমুজ খাওয়াবো, এই কারণে আপনার কাছে আসা। ও আচ্ছা, বুঝলাম। আপনারা সবগুলো নিলে ওই থামকো প্রতি পিস 100 টাকা করে রাখবানে। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, সবগুলো তরমুজ গুছাই ফেলেন, আমরা যে একটা ভ্যান নিয়ে আসি। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি ভ্যান ডেকে নিয়ে আসেন, আমি মালগুলো গুছাই রাখতেছি। আচ্ছা ভাই। চল যাই ভ্যানটা নিয়ে আসি। এবার ভাই বুঝতে পেরেছেন আমি সত্যি কথা বললাম নাকি মিথ্যা কথা বললাম? আর শোনেন ভাই, আপনারে কয়টা কথা বলি। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ কার রিজিক কোথায় লিখে রেখেছেন কে বলতে পারবে না। ওই যে যখন আজান দিল আমি ঠিকই নামাজ পড়তে চলে গেলাম দোকান রেখে। আপনি কিন্তু জাননি, আপনি যদি নামাজে যেতেন আল্লাহ কিন্তু ঠিকই আপনার রিজিকের ব্যবস্থা করেই দিতেন। আর ওই আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন শুধু দুনিয়াবি কাজ করার জন্য না, তার ইবাদত বন্দেগী করার জন্যেও। তাই বলি কি ভাই, দুনিয়ার এই মোহই পড়ে আখিরাত ভুলে গেলে হবে না। আপনি কি আমাদের নবীর হাদিস জানেন না? নবী বলেছেন, যার কানে আজানের শব্দ গেল কিন্তু নামাজে গেল না, আমার মনে চায় তার ঘরে যে আমি আগুন লাগিয়ে দিই। তাই ভাই আমি নিয়ত করেছি আল্লাহর ইবাদত বান্দেগী করার পরে যতটুকু সময় থাকবে অতটুকু সময় আমি ব্যবসা করব। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। আমরা আসলেই এই দুনিয়ার মোহে পড়ে ওই আল্লাহরে ভুলে গেছি। আমাদের প্রত্যেকেরই উচিত যে আল্লাহ আমাদের এই দুনিয়ায় পাঠাইছে সেই আল্লাহর ইবাদত করা। হ্যাঁ ভাই, আপনি ঠিক কথা বলেছেন। আমাদের প্রত্যেকেরই আল্লাহর ইবাদত করা উচিত। আমি দোয়া করি আল্লাহ আপনাকে কবুল করুক। আচ্ছা যাই হোক ভাই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। আরে যাই নেন ভাই, আগে শরবত খেয়ে যান। নামাজকে কখনো বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কারণ যে আল্লাহ তাআলা আমাদেরকে এত দয়া মায়া করে এই দুনিয়ায় পাঠিয়েছেন, নামাজ হলো সেই আল্লাহর ইবাদতের সর্বোত্তম মাধ্যম।